এ নওজওয়ানেরা, আজ তোমাকে আমাকে প্রস্তুত নিতে হবে। প্রথম প্রস্তুত হলো সিনার পাওয়ারকে বাড়াতে হবে। সিনার পাওয়ার বাড়বে দুটো কাজেতে। সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাও, অন্য কারো ভয় নয়। যাই করো না কেন মনে রেখে দিও আল্লাহ সব দেখছে। এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের কাছে গিয়ে মুখটা দেখাতে হবে। আল্লাহ পাক গফুর গফফার, যেমন আল্লাহ পাক কাখারও তিনি। এই আল্লাহ পাকের ভয় সিনার মধ্যে ঢুকাও, এতে তোমার সিনার পাওয়ারটা বাড়বে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের প্রেম ও আদব হৃদয়ের মধ্যে ঢুকাও, তাহলে তোমার ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়বে। আর যাদের অন্তরে ইমানের পাওয়ার, সিনার পাওয়ার আছে, ইতিহাস গাওয়াদার, তাদেরকে কখনো দুনিয়া মিটাতে পারেনি। তার একটা নমুনা আমরা সবাই জানি, বদরের ময়দান। বদরের ময়দানে সিনার পাওয়ারদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আর যাদের ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু 1000-এর উপরে অস্ত্রধারী, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, সুপার পাওয়ার থাকার পরও ইমানের সিনার পাওয়ার ওলাদের কাছে তারা সমন করে পরাজিত হতে বাধ্য হয়েছিল। বনি ইসরায়েল কওমরা 70,000 নবী পেয়েছিল, সব কটা নবীকে ওরা কতলপন্ত করে দিয়েছে। তাহলে নবীদের উপরে কি জুলুম হয়েছে বলেন তো? অনেক নবী আলাইহিস সালামকে গাছের মধ্যে ঢুকেছে, গাছ সমেত করার দিয়ে পুরো দুটুকরো করে দিয়েছে। তারপরেও নবীরা উফ আহ করেনি, কেন? আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে, জিবরিল এসে ওই দুলনা চরকি যেটাই বলেন না কেন ধরে ফেলেছে। ধরে বলছে, ইব্রাহিম আপনি কি জানেন তলায় কি আছে? না জানি, আগুন আছে। আগুনের কাজ কি জানেন? পুড়িয়ে ফেলা। আপনাকে পুড়িয়ে ফেলবে, আপনি কি কোনো সাহায্য চান? এই রকম সময়ে তো ইব্রাহিম নবী বলছে, আমি আমার আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুড়ে ছাই হতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনারা তো ইব্রাহিম নবীরই বাচ্চা, জানেন তো নাকি? মুসলমানদের পিতা তো তিনি। আপনাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? পরীক্ষার জন্য শুরু হয়েছে। একদিকে জালিম শাসক, আর একদিকে ধর্মের নামে ভণ্ডমি। এই দুইয়ের বীজখানে আমরা। ইমান একদিকে বাঁচাতে হবে, আর একদিকে আল্লাহ দ্বীনের জন্য নিজের জান মালকে বাজি লাগাতে হবে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদেরকে সিনাকে পেতে দিতে হবে। এটা একদিক। আর একদিকে হলো সিনার পাওয়ারকে বাড়াবার জন্য নবীর প্রেম, আদব, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এই দুটো সাইডের মধ্যে আমরা এখন পরীক্ষায়। আল্লাহ জানে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দিয়ে দেব। আর যাদের সিনাতে আল্লাহর ভয় আছে, অটোমেটিক অন্য অন্যায়কারীরা তাকে ভয় করবে। অন্যায়কারী যারা হবে তারা অটোমেটিক তাকে ভয় করবে। এমন নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা,
এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে, এবং যুগে যুগে ইসলামের দুশমনরা ইসলামকে মিটাবার জন্য হাজারো তারা চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হবে। এ নওজওয়ানেরা, আজ তোমাকে আমাকে প্রস্তুত নিতে হবে। প্রথম প্রস্তুত হলো সিনার পাওয়ারকে বাড়াতে হবে। সিনার পাওয়ার বাড়বে দুটো কাজেতে। সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাও, অন্য কারো ভয় নয়। যাই করো না কেন মনে রেখে দিও আল্লাহ সব দেখছে। এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের কাছে গিয়ে মুখটা দেখাতে হবে। আল্লাহ পাক গফুর গফফার, যেমন আল্লাহ পাক কাখারও তিনি। এই আল্লাহ পাকের ভয় সিনার মধ্যে ঢুকাও, এতে তোমার সিনার পাওয়ারটা বাড়বে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের প্রেম ও আদব হৃদয়ের মধ্যে ঢুকাও, তাহলে তোমার ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়বে। আর যাদের অন্তরে ইমানের পাওয়ার, সিনার পাওয়ার আছে, ইতিহাস গাওয়াদার, তাদেরকে কখনো দুনিয়া মিটাতে পারেনি। তার একটা নমুনা আমরা সবাই জানি, বদরের ময়দান। বদরের ময়দানে সিনার পাওয়ারদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আর যাদের ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু 1000-এর উপরে অস্ত্রধারী, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, সুপার পাওয়ার থাকার পরও ইমানের সিনার পাওয়ার ওলাদের কাছে তারা সমন করে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো? যারা আমাদেরকে মিটাতে চায়, ইসলামকে মিটাতে চায়, খুব ঠান্ডা মাথায় শুনে নাও, ইসলামকে কোনোদিন মিটাতে তারা পারবে না। কিন্তু আমরা যদি সিনার পাওয়ার না বাড়াতে পারি, আমাদের ঘরে মিটিয়ে দেবে। শুনছেন? আমাদেরকে শেষ করে দেবে। আর আমাদেরকে মিটাতে চাই কেন? আমরা আল্লাহ ও রসুলের পক্ষে তাই। তারা মনে করে যে আব্বাস সিদ্দিকীকে শেষ করলে, মুফতি মৌলানা পীর সাহেব, আলেম উলামা মুসলমানদেরকে শেষ করলে ইসলাম মিটে যাবে। কিন্তু তারা জানে না, हर करबला के बाद इस्लाम जिंदा होता है। बोलिए सुभान अल्लाह, अल्लाहु আকবার। যত সংগ্রাম হবে, যত ইসলামকে দাবাবার চেষ্টা করেছে, যত ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, যত ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ইসলামকে মিটাবার যত চেষ্টা করেছে, আল্লাহু আকবার, তত ইসলামের রনক বড়বড় ফরফর করে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখো না ইউরোপ দুনিয়ায় কি হচ্ছে। তারা কখনো আমার নবীর শানে মিথ্যা ফিল্ম করেছে, কার্টুন তৈরি করেছে, কোরআনকে অপমান করেছে। তারা চ্যালেঞ্জ দিয়েছিল আমেরিকায় মুসলমান হতে দেবো না। কত কি চেষ্টা করেছে। গুগলকে সার্চ করে দেখো, তাদেরই তৈরি করা, এবং তাদের ইংলিশের নিউজগুলো দেখো। ইউরোপ দুনিয়ায় এত দ্রুত ইসলাম ছড়াচ্ছে, অন্য কোন ধর্ম এত দ্রুত সেখানে প্রচার হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীরা সব ইসলাম কবুল করছে। তাহলে ইসলামকে মিটানো কখনো সম্ভব নয়। কিন্তু আমাদের যদি সিনার পাওয়ার জোর থাকে, তাহলে হয় আমরা গাজী হব, নাই শহীদ হব। আমরাও দুনিয়ায় সম্মান, আখিরাতে সম্মান পাবো। আমাদের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ উঁচু করাবে, এর সম্মান আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা,
ইমানের পাওয়ার বাড়াবার নাম হলো ভিটামিন খাওয়ানো নয়, ফলমূল জুস খাওয়ানোর ব্যাপার নয়। ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়াতে গেলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, নবী পাকের মুহাব্বত ভালোবাসা আদব হৃদয়ে রাখতে হবে, এতেই সিনার পাওয়ার বাড়বে। আর যারা নবীকে ভালোবাসে বলে, নবীকে আদব করে বলে, তারা শুধু হালুয়া রুটি খাবে, এই রকম ধান্দা করলে হবে না। কখনো তাদেরকে বুলেটের গুলিও খেতে হতে পারে, কামানের সামনে দাঁড়াতে হতে পারে, তরোয়ালের আঘাত খেতে হতে পারে, জিন্দানে বন্দী হয়ে থাকতে হতে পারে। এই ইরাদা যারা সিনার মধ্যে বেঁধে নিয়েছে, হ্যাঁ আমি রাজি আছি, তাদেরই তো হৃদয়ে ইমানের পাওয়ার রয়েছে, তাদেরই তো সিনার পাওয়ার রয়েছে। আমার আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষার জন্যে হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় ফেলতে পারে। এ যুবকের ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হলো এমন করে জালিমের কারাগারে যাওয়া, তাই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নিতে পারে। জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমি তো কোথাকারের কে, আমার নবীর বংশের আওলাদ। এ যুবকেরা শুনে রেখে দাও, ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ আহারে বীর দোষ হওয়ার পরও 7 বছর ধরে জালিমের কারাগারে ছিল। জালিম 7 বছর ধরে তাকে অত্যাচার করেছে। যত শেষে জালিমের কারাগারে ইমাম মুসা কাযিম হুজুরকে বিষ পান করিয়ে দেয়া হয়েছে। আল্লাহ পাওয়া, নবী পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা মনে করি মুসলমান হওয়াটা বড়ই সহজ ব্যাপার। এত সহজ, এত সহজ নয়। 7 বছর ধরে তেনাকে জুলুম করেছে। কে? নবীর আওলাদ, নবীর সন্তান ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ। তেনার রওজায় আমি গেছি, রওজায় গেলে জান ঠান্ডা হয়ে যাবে। জান্নাত তো জান্নাত, কি সুন্দর, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না? কি গো বলো, নেবে না? নেবে না? আল্লাহকে ভালোবাসো বলো, নবীকে ভালোবাসো বলো, শুধু তাবারুক খেলিলি হয়ে যায় ভালোবাসা? যেমন তাবারুক খাচ্ছ, আল্লাহ রসুলের প্রেমে গুলিও খেতে হতে পারে, জেলও খাটতে হতে পারে, তবে তো প্রেম। আল্লাহ পরীক্ষা নিলে কি ধৈর্য থাকবে তো নাকি? হ্যাঁ, তৈরি করো, সিনাকে তৈরি করো। এমন নওজওয়ানেরা, এমন তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, মন দিয়ে শোনেন, দুনিয়া দুদিনের, আজ আছেন কাল চলে যেতে হবে। যাবার আগে আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান, নচেত বরবাদ হয়ে যাবে আখিরাতটা। চলে সবাইকে যেতে হবে, কিন্তু যারা আল্লাহ ও রাসূলের হয়ে যাবে, তারা যখন ইন্তেকাল হয়ে যায়, তাদের রুকে নিবার জন্য আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা আসতে থাকে। তাদেরকে ইস্তেকবাল দিয়ে সম্মান করে নিয়ে যাওয়া হবে। এই মৃত্যুটা কত সুন্দর না হবে? এ যুবকেরা, সাহাবা হুজুররা কিভাবে আল্লাহ ও নবীকে প্রেম করেছে দেখে। সাহাবা হুজুররা সর্বসময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আপনাকে ভালোবাসি বলে, আপনার হাবিবকে ভালোবাসি বলে জালিমরা আমাদেরকে হত্যা করে দেবে। এই রকম মরণ যেন আমাদের নসিবে হয়, আমাদের মরণের কারণটা যেন এরকম হয়। আল্লাহকে ভালোবাসার জন্যে, রসুলকে ভালোবাসার জন্যে এদেরকে মেরে দেওয়া হয়েছে। এই রকম মরণটা যেন আমাদের হয়, কেননা এই মরণটাকে শহীদের মরণ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা কেমন মরণের আশা করছি বলুন? বিছানায় পড়ে পড়ে 1 বছর ধরে পড়ে থাকবেন বোঝা হয়ে, এই মরণের আশা করছি। আর আমার নবীর সাহাবারা কি বলছে, আল্লাহ আপনাকে, আপনার হাবিবকে ভালোবাসি, এই কারণে আমাদেরকে ইসলামের দুশ্মনরা মেরেছে, জালিমরা মেরেছে, মানবতা বিরোধীকারী যারা তারা মেরেছে, নারীদের অধিকারের বিরুদ্ধে যারা তারা মেরেছে, এতিমদের সম্মান মর্যাদা অধিকারের বিরুদ্ধে যারা তারা মেরেছে। এরকম যেন মরণটা আমাদের হয়। আল্লাহ আপনার পক্ষে, নবীর পক্ষে ছিলাম, তাই মৃত্যু হয়েছে।
কি গো, এ মরণ আমরা কখনো আশা করেছি? একটু হ্যাঁকি না বল করি, কিসের জিন্দেগি? আমার নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো খালিদ বিন ওলীদ। অনেক জায়গায় আলোচনা করেছি, আপনারাও শুনেছেন। আজ আরো একবার বলে যান, শুনে রেখে দেন। হযরত খালিদ বিন ওলীদ আল্লাহ পাকের কাছে সর্বসময় দোয়া চাইতে থাকতেন, আল্লাহ আমি খালিদ বিন ওলীদ আপনার জন্যে, নবীর জন্যে, হকের জন্য লড়াই করতে যায়। আজ জালিমরা আমার উপরে আঘাত করতে থাকে, আল্লাহ পাক আপনার পক্ষে থাকার জন্যে, নবীর পক্ষে থাকার জন্যে জালিমদের অত্যাচারে আমার জন্য মৃত্যু হয়ে যায়। যে মরণটা খালিদ বিন ওলীদের জন্য বড় সৌভাগ্যবান হবে, কেননা এটা শহীদের মরণ হবে। এ যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছে। খালিদ বিন ওলীদ প্রতিটা লড়াই দোয়া করে যেতেন, কিন্তু আল্লাহ পাকের মর্জিটা কি ছিল দেখে। খালিদ বিন ওলীদ 125টা লড়াইতে আল্লাহ পাক তিনাকে বিজয় দান করেছে, কিন্তু প্রতিটা দোয়াতে চেয়ে যেত, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যায়। কিন্তু 125টা লড়াইতে বিজয় পেয়েছে। অনেক অস্ত্রের আঘাত পেয়েছে, তীরের আঘাত পেয়েছে, বল্লমের আঘাত পেয়েছে, কিন্তু খালিদ বিন ওলীদকে শহীদ করে দেবার মতো পৃথিবীর কোন ক্ষমতাকে আল্লাহ পাক ক্ষমতা দান করেনি। আল্লাহ, হুজুর একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকাল করবে, বিছানায় শুয়ে আছে, চোখ ভরা পানি। স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? খালিদ বিন ওলীদ বলছে, আমার মনের বড় তামান্না ছিল আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, জালিমদের অত্যাচারের আঘাতে শহীদ হয়ে যাব। কেন শহীদদের ঘরে কিয়ামতের দিন উঠানো হবে রক্তাক্ত মাখা অবস্থায়, শুনছেন? আর আল্লাহ ফারিস্তাদের দেখে দেখে বলবে, ফারিস্তা দেখো, ওইদিকে দেখো, তোমরা বলেছিলে না বান্দা তৈরি করবে না, ওই দেখো আমার জন্যে নিজের জানতে দিয়েছে, দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর সেই সময়টা হবে বলেন তো, আল্লাহ যার প্রশংসা করছে। মরণ তো এমনি এমনি হবে রে বাবা। এই পৃথিবীতে কেউ বেঁচে ছিল না থাকবে না আছে? বলুন, কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে? সবারই তো মরণ হবে, কিন্তু ওই মরণটা কত সুন্দর হবে বলেন তো। আল্লাহ যাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবে, ও ফারিস্তা দেখো না, দেখো আমার হানজালা আসছে, দেখো নবীর চাচা আমাকে প্রেম করেছিল বলে, গরিবের পক্ষে কথা বলেছিল, এতিমের পক্ষে কথা বলেছিল, আমার অসহায় বান্দার পক্ষে কথা বলেছিল, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছিল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলের পাশে দাঁড়িয়েছিল। এ ফারিস্তারে দেখ, আমার হানজালাকে টুকরো টুকরো করে তার কলিজাখানা বার করে চিবিয়েছিল রে। এ ফারিস্তা দেখ, আমার আজ হানজালা আসছে, যাদেরকে তোমরা মানুষ তৈরি করতে মানা করেছিলে। আমার হানজালা আজকে কত সম্মানের আসনে জান্নাতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক খালিদ বিন ওলীদ তো দুয়া চেয়েছে, 125টা লড়াইয়ে গেছে, নেতৃত্ব দিয়েছে, সৈন্যদের ভিড়ে সিংহের গর্জনে বাঘের মতো লাফ দিয়ে পড়েছে। খালিদ বিন ওলীদের হামলা দেখে হাজার হাজার সৈন্য ঝাঁক ছন্ন বিচ্ছিন্ন হয়েছে। খালিদ বিন ওলীদের তরোয়ালের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি, অথচ সেই খালিদ বিন ওলীদ সর্বসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন শহীদ হয়। এরকম ভিড়ের মধ্যে গিয়ে, হাইনাদের ভিড়ে, শিয়ালের ভিড়ে, কুকুরদের ভিড়ে লাভ মেরে গেছে। তারা হাজারো ঘেউ ঘেউ করেছিল, খালিদ বিন ওলীদের হুঙ্কারের কাছে হাজার হাজার কুকুর মার্কা মানুষগুলো সব ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইনি। হে যুবক, আল্লাহ তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ নবী বলেছেন,
বুড়ো হবার আগে তুমি যৌবনের সদকা দাও, যৌবনের গুরুত্ব দাও। যৌবনের সদকাটা কি? আল্লাহর রাস্তায় কাটানো। হালকা বয়সে একটু ভুলভ্রান্তি হয়, কিন্তু যে আল্লাহ যৌবন দিল সেই আল্লাহর জন্য কতটুকু দিয়েছেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা সবাই আল্লাহর জন্য দিচ্ছেন। যতগুলো যুবক এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, যে আপনাদের এই চেতনাটুকু আল্লাহ এখনো দিয়েছে, যে আপনারা এই মুহূর্তটুকু হলো হাজার হাজার যুবক আল্লাহর জন্য যৌবনের রাস্তাকে খরচ করছেন এই বয়সটা। আরে বার্ধক্য বয়স, বুড়ো বয়স যাদের হয়েছে তারা বোঝে। উপায় থাকলো, ইচ্ছা থাকলো, উপায় থাকে না। ইচ্ছা আছে কিন্তু উপায় আর নেই। ইচ্ছা আছে আমি হাজারে আসওয়াদে চুমু দেবো, উপায় আছে? কথা বলে কেন? ভিড়ের ঠেলায় সেখানে যেতে পারছেন। এরা যৌবনের ছেলে, যুবক ছেলে, ও জানের ময়া করে না। ওকে আল্লাহ তাকতও দিয়েছে, সাহসও দিয়েছে। চলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, চলো। ঠিক পাশ কেটিয়ে আস্তে আস্তে গিয়ে হাজির হয়ে চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তার দিলে ওই আল্লাহর ভয় ও নবীর প্রেম থাকে, ও যা গুনাহ করেছিল সব হাজারে আসওয়াদ এক চুমাতে টেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের বলবো, দুনিয়া চাইবে তোমাদেরকে খেলার নামে ডেকে নিয়ে যাওয়া। দুনিয়া চাইবে তোমাদেরকে বড় বড় লোভ দেবে, লটারি কাট, রাতারাতি কোটিপতি হয়ে যাবে। দুনিয়া চাইবে তোমাকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে। আরে একবার খানারে দোস্ত মানুষ হোস, পার্টিতে এসেছিস, বিবাহর অনুষ্ঠানে একবার না খেলে হয়। দুনিয়া চাইবে তোমাকে হারাম খাদ্য খাইয়ে তোমার সিনার পাওয়ারকে নষ্ট করে দিবার। কেন? তোমার এখানে যতদিন পাওয়ার থাকবে, যারা তোমাকে মিটাতে চাইছে তারা পারবে। জোরে বলো। তা দুনিয়া চাইবে। আমাদের উপরে রাগ কেন জানছে না? যে সিসি ক্যামেরার কাজ করছি, দেখে দিচ্ছি, সব বলে দিচ্ছি, এই জন্য আমাদের উপরে রাগ। আর কি বলছি? ওই হুজুরের নূরের কথা বলছি, আলো ইসলামের কথা। কথা বাসছেন তো নাকি? আর একটু বুঝে বুঝে আমার যুবক পা ফেলো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মাঝে মাঝে, যে আজ থেকে 2-7 বছর কি 8 বছর আগে এসব যুবকরা জলসায় বসতো না। আমি ভুল বলছি? ঠিক করে বলো, তোমরাই বলো। আমার মুরব্বী বাপেরা বলেন, বসতো কি? জলসা হতো সব ফুচকার দোকানে, মেলাতে, ইনি কুদি হই হই করতো। কিন্তু আল্লাহর কি মর্জি, আজ 8-9 বছর ধরে দেখছি যুবকরা সিনেমা হলে কম পাওয়া যায়। বলুন আল্লাহু আকবার। ফাংশন যাত্রাতে কম পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীর মাহফিলের, অর্থাৎ নবীর কথা শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য আজকে যুবকদের ভিড় লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এতে ইবলিস বেজার না খুশি? ইবলিস যখন বেজার হবে, ইবলিস কি করবে? প্ল্যান পরিকল্পনা ঠিক করবে না? করবে না? ইবলিস তার চেলাদের ঘরে বলবে। তার চেলা কারা? ওই যে বললাম জালিম শাসক, ইবলিসের চেলা, একটা মেন চেলা। আর কে চেলা? ধর্মের নামে যারা ভণ্ডমি করে, বিশেষ করে মুনাফিক উলামা, আরো অনেকে আছে। কথা শুনছেন? এদেরকে তখন হাওয়া বেশি করে দেবে, যে দাও, নানা রকম অফার দেবে, নানা রকম, বিনা ইন্টারেস্টে লোন দিচ্ছি, বিনা ইন্টারেস্টে, কোনো ইন্টারেস্ট লাগবে না বলবে। অথচ লাস্টে বলবে 100 টাকা বেশি দে। আর এই যে সুদ নিল আর সুদ খেলো, এটা কি ক্ষতি না? ক্ষতি নয়? কিভাবে ধ্বংস করছে বাড়ি 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 বাড়ি। খেয়াল করে দেখুন, মহিলাদের একটা সমিতি নাকি গ্রুপ লোন তৈরি হয়ে গেছে। বলুন বাড়ি বাড়ি ঢুকাচ্ছে না? ঢুকায়নি। কেন ঢুকাচ্ছে? কেন? এটা তো প্রশ্ন। উপকার করছে। আরে যারা আমার মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, ইসলাম মিটাতে চায়, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তারা কখনো আমাদের উপকার করবে মনে হয়? তাহলে কেন দিচ্ছে? তারা জানে এদের সিনার পাওয়ারকে মিটাতে গেলে আল্লাহর ভয় কাটাতে হবে, নবীর প্রেম ও আদব থেকে সরাতে হবে। তুমি যদি এই লোন লাও, সুদ খাও, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে মনে হয়? তাহলে সিনাই পাওয়ার আছে, আর তোমার মধ্যে নবীর প্রেম আছে মনে হয়? তাহলে সিনাই পাওয়ার আছে? নেই। আর যখনই সিনার পাওয়ার থাকবে না, তখন কি হবে বল? আজকে মাদ্রাসাগুলোতে বলছে জঙ্গলি তৈরি হচ্ছে, বলছে না? বলে না? নিরীহ নিরীহ লোককে তুলে চলে যাচ্ছে, বলছে জঙ্গি। আর প্রকাশ্য দেখলাম রেল লাইনে বোম দিচ্ছে,
ধরার পর জামিন হয়ে যাচ্ছে, এই হচ্ছে না হয়নি? কিন্তু কোন বক্তা মৌলভী সাহেব কথা বলতে পারছে? কেউ বলেছে কথা? একটু বলুন হ্যাঁ কি না বলুন। যে ভারত জুড়ে চলছেটা কি? উত্তরপ্রদেশে টাকলা গুলি করছে, বুলডোজার চালিয়ে ভাঙছে, আর আমার বাংলায় মাদ্রাসার নামে কলঙ্ক দাগ দিচ্ছ। মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আরে জাহেল মূর্খ মানবরূপী পশুগুলো শোনো, মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দেখাতে পারবে একটা মাদ্রাসার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, অথচ আমি দেখাবো 80% মাদ্রাসার সন্তান যাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি, তারপরেও সে নিজে না খেয়ে মাকে খাওয়ায়, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। কিন্তু আমি দেখাবো কোটি কোটি টাকার বাড়ি গাড়ি, তাদের মা আছে বৃদ্ধাশ্রমে, চাকর চাকরানির মার খাচ্ছে। এই সব মানবরূপী পশুগুলো আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কই কোন মোল্লা মৌলভী সাহেবের মুখে তো কথাও নেই, কই প্রতিবাদও তো নেই। এই আছে কেন? কেন নেই প্রতিবাদ? কথা বলো আলেমরা, কথা বলো মাদ্রাসার উস্তাদেরা। বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার থাকবে না। আমি কি বলছি শুন, বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার, এখন থেকে সবাই কথা বলো। কেন মুসলমানদের ঘরে সন্দেহ করে টার্গেট করে তোলা হবে? আগে প্রমাণ করো ও দেশদ্রোহী জঙ্গি সংগ্রাম কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমরা মুসলমানরা দায়িত্ব নিয়ে বলছি তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দাও, তার জানাজা পর্যন্ত তার পরিবাররাও পড়বে না। ঠিক না বেঠিক? কেন? যে দেশের সঙ্গে গাদ্দারি করে, সমাজ বিরোধী কর্মকাণ্ড করে, সে কখনো মুহাম্মদ রসুলের উম্মত হতে পারে না, তার জানাজাও হতে পারে না। কিন্তু তুমি যাকে তাকে তুললে চলে যাচ্ছ, মানে পাওয়ার আছে, রাজ ক্ষমতা, তোমার ম্যান্ডেট পাওয়ার দেখাচ্ছ, তোমার মানি পাওয়ার দেখাচ্ছ, তোমার ম্যান পাওয়ার মাসুল পাওয়ার দেখাচ্ছ। আর আমার উম্মবির উম্মত, আমাদেরও কপাল, তারা আমাদেরকে বড় প্ল্যান করে সুদ টুদ খাইয়ে দিচ্ছে। খারাপ নেবেন না। আজকে ইমাম আলেম ওলামাদের মুখে কথা নেই, কেন নয়? আমারও সন্দেহ হচ্ছে তাদেরকে যে পয়সা দেওয়া হচ্ছে হারামের পয়সা খাওয়ানো হচ্ছে, যাতে করে হারাম খেয়ে ওদের ভেতরেও সিনা পাওয়ার চলে যায়। আমার সন্দেহ হচ্ছে। কথা বলছে না কেন? ইমানদার তো সর্বসময় অন্যায় দেখলেই হুঙ্কার দেবে। ইমানদারের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে বলছে তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। কাউকে দেখে দেখে নয়, কাউকে চেয়ে চেয়ে নয়, কাউকে মুখে খুশি করে নয়, তোমরা হক কথা বলো। হাই 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 হাই, এই কথা যখনই মনে পড়ে সেই আবু জেহেলের কথাটা মনে পড়ে। আপনারা কথা শুনিয়েছি, আমি আরেকবার শোনাচ্ছি। অসুবিধা আছে? ছেলের যুবক ভাইয়েরা, অসুবিধা আছে? এই আবু জেহেল যখনই হক কথা করা বলা হয় তখনই মনে পড়ে যায়, হাই রে আব্বাস, তোর থেকে ওই আবু জেহেল যে পাথরটা নিয়ে এসেছিল, ওই পাথরটার মনে হয় নবীর ওপরে টান বেশি। আমরা তো চেয়ে চেয়ে কথা বলি। আমি কথা বললে আমার শাসক বেজার হবে না তো? আমি কথা বললে আমার মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বেজার হবে না তো? আমি কথা বললে আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বেজার হবে না তো? আমি কথা বললে আমার গ্রামের মোড়ল বেজার হবে না তো? আমি কথা বললে আমার দলের লিডার বেজার হবে না তো? আরে কিসের মুসলমান তুমি? তুমি একবারও ভেবেছো তুমি চুপ থাকার জন্য তোমার আল্লাহ বেজার হচ্ছে না তো? তুমি কথা না বলার জন্য তোমার নবী বেজার হচ্ছে না তো? তুমি কখনো এটা ভেবেছো? তুমি দুনিয়ার কথা ভাবছো। মনে রেখে দিও, হাজারো বিপদের বীজখানে যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন, রাখতে পারেন, তিনি কে? আমি আরো চিৎকার দিয়ে শুনতে চাইছি, শাহাদত আগুন তুলে বলো তিনি কে? আরো একবার বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহ 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 আল্লাহ। আছে না নাই? এই যে ডাকলাম শুনলো না? শুনলো না? ফিরি ফিরি না কিছু দিলেন? পার ডাকেতে 40টা করে নেকি দিয়েছে, 10 বার করে সারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সিনার পাওয়ার বাড়াও, মুখের খাদ্যটা একটু হেফাজত করো, ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করো না।
মানুষ মানুষের সঙ্গে মিশবে, এটা আলাদা জিনিস, বন্ধুত্ব আলাদা জিনিস। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, বন্ধুত্ব করো না, সহযোগিতা করো না, সাপোর্ট করো না ইসলামের দুশ্মনদের ঘরে। আর সিনার পাওয়ার বাড়াও, হালাল খাদ্য খাও, আল্লাহকে ভয় করো, নবীর প্রেম ও আদবে রাখো। ভাইয়েরা আমার, যুবকেরা আমার, আল্লাহ আছে না নাই? এ বিষয়ে যখন মনে পড়েছে একটা ছোট্ট কথা বলছি। চিঙ্গিস খান নাম শুনেছেন? হ্যাঁ, ইতিহাসে চিঙ্গিস খান একটা আতঙ্কের নাম, একটা খুনি নাম, একটা ভয়ঙ্কর নাম। চিঙ্গিস খান, অ্যাকচুয়ালি চিঙ্গিস হান, খান নয়, হান, হয়াকার দন্তন্য হান, চিঙ্গিস হান, কিন্তু খান হয়ে গেছে। কথা বুঝে আসছে? চিঙ্গিস হান সে পৃথিবীর একটা বড় আতঙ্ক, জালিম সম্রাট ছিল। অর্ধেকের ওপরে পৃথিবীকে দখল করেছিল। কি করে? খুন করে, ধর্ষণ করে, মার্ডার করে, গিরামকে গিরাম পুড়িয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে পর্যন্ত দয়া করে নেই, গাছপালা পশু পাখির উপর দয়া করে নেই, সব জ্বালিয়ে দিয়েছে। যেখানে যেখানে গেছে পুড়িয়ে ছারকার করে দিয়ে চলে গেছে। সেই চিঙ্গিস খান একদিন একদল উলামাদের ঘরে বন্দি করেছে, 1 লক্ষর উপরে আলেমকে মেরেছে। শুনছেন? ভেবেছিল ইসলামকে মিটিয়ে দেবো। ইসলামকে মিটাতে গেলে ভাবলো আলেম মিটিয়ে দাও। ওর ধারণা, মূর্খ মূর্খর মতো চিন্তা। আরে ইসলাম আব্বাস সিদ্দিকী কোনো মলি সাহেবের ওপর নির্ভর করে না, ইসলাম আমার আল্লাহর কুদরতি ক্ষমতার উপর নির্ভর করে। বলুন সুবহানাল্লাহ। বলো, পৃথিবীতে কোনো মা এমন সন্তান দিয়েছে আল্লাহর ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে? তাহলে ইসলামের সঙ্গে পাল্লা দিতে কেউ পারবে না। চিঙ্গিস খান এই আলেমদেরকে ধরেছে, 3টে কাতারে ভাগ করেছে। ভালো করে শোনে, 3টে কাতারে ভাগ করে জাল্লাদকে হুকুম করলো কল্লা উড়াও। প্রথম কাতারে কল্লা উড়ানো শুরু হলো এক ধার থেকে। ভেবে দেখুন কিভাবে জুলুম হয়েছে ইসলাম ও মুসলমানদের উপরে যুগে যুগে। আমরা ইতিহাসে শুনছি অনেক রাজারা নাকি অনেক ধর্মস্থান ভেঙে অন্য ধর্মস্থান করেছে। শুনছি বাপ, কোন ইতিহাসে লেখা আছে পড়তে পাইনি, আর কেউ পড়াতেও পারছে না। শুনছি শুনছি নাকি এই এই হয়েছে, কিন্তু নিজের চোখে দেখছি আমাদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, আমাদের মুসলমানদের গুলি করে করে মারা হচ্ছে, আমাদের ভাইদের ঘরে বাড়িতে ঢুকে গিয়ে মা বোনদের রেপ করা হচ্ছে, বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা চোখে দেখছি না দেখি? শুনছেন ভাইরা আমার? আর ইতিহাসও সাক্ষী দিচ্ছে, যুগে যুগে যারা এক আল্লাহকে মানে না তাদের মধ্যে থেকে বড় বড় অংশ জালিম শাসক, সবাই না, জালিম শাসক যুগে যুগে ইসলাম মুসলমান উলামাদের ঘরে গণহত্যা করেছে। আমার দেশের ইংরেজরা করেছে না করেন? আমার অজ বুঝছেন তো ভাই? আমার এমনি ঠান্ডা গরমে একটু কষ্ট হচ্ছে, তাই কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও জলসা তো রোজ, কি করবো? 2-5 দিন রেস্ট পেলে হয়, রোজ কিছু করার নেই। আল্লাহ তার দিনের কাজ জামাই করাচ্ছে, এটা আমার বড় নসিব। আমাকে যে টেনে ফেলে দেন, বেরো তুই আমার দিনের কাজ করার উপযুক্ত নয়, আমার কিছু করার থাকবে? আল্লাহ যে সুযোগ দিয়েছে, যা দুটো আমার নবীর কথা বল, আমার কথা বল, এটা আমার বিরাট বড় নসিব। কি সত্য না মিথ্যা? ভেবে দেখেন একবার। কি আব্বা জান, এটা বড় নসিব না? বিশাল বড় নসিব আল্লাহ দিয়েছে এই ক্ষমতাটা, এটা আল্লাহ দয়া করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন তো বলবো যে আল্লাহ কি করেছি জানিনি, তবে আপনার বান্দাবান্দি গুণের কাছে কি আপনার কথা শোনাতাম, আপনার হাবিবের কথা শোনাতাম, যুবক গুণকে বলতাম আল্লাহ নারাজ হবে, হারাম খাদ্য খেলে, মদ খেলে, সুদ খেলে, ঘুষ খেলে, জুলুম করলে কোনো করো না, বুঝাতাম আপনার বান্দাদের ঘরে। এটা কি একটা ভালো খবর না খারাপ খবর? বিশাল ভালো খবর। কথা বুঝে আসছে যে আমি আল্লাহর পক্ষে কথা বলছি।